এই যে আমার ছাদ, আমার এটা ছাদ। আর এখানে দেখো পাশের বাড়ির ছাদ। আর সবগুলো ছাদের সাথে কিন্তু একসাথে করে অ্যাটাচ করে লাগানো। দেখো আমাদের ছাদের সাথে এদের দেওয়ালটা কিন্তু একসাথে লাগানো, দেখছো? এক দেওয়াল। দেখো এক্সট্রা কোনো দেওয়াল নাই। এই পাশে আরেকটা ছাদ, ওই ছাদের সাথে একই ছাদ। দেখো দেওয়াল একটাই দেওয়াল আমাদের সাথে লাগানো। দেখো একই দেওয়াল, একই দেওয়াল সব লাগানো থাকে এরকম একই, সবার সাথে একই দেওয়াল লাগানো। দেখো সে বিবাহিত হোক আর আনবিবাহিত হোক, এখানে থেকে পারমিশন নেওয়া লাগবে, শুনতে হবে এই পাশে কেউ আছে কিনা। আর থানা যদি কমপ্লেন করে সেক্ষেত্রে শাস্তিটা অনেক ভয়াবহ হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে অনেক ভয়াবহ হয়। এখানে তো হয়, ইসলামাবাদও এই রুলগুলো অনেক বেশি করা। পাকিস্তানে এই রুলগুলো আমার অনেক ভালো লাগে। এই রুলগুলো মনে হয় আরও বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে আছে। পাকিস্তানের ছেলেরা ছাদে ওঠে না কেন? পাকিস্তানের ছেলেরা ছাদে উঠতে হলে পারমিশন নিতে হয় কেন? এটা পাকিস্তানের কেমন রুল? এই রুলটা কিভাবে আবিষ্কৃত হলো, কেন হলো? এই রুলটা হওয়ার কারণ কি? পাকিস্তানের ছেলেরা কেন ছাদে উঠতে পারবে না? আমাদের একটু ভেঙে বলো বিষয়টা, আমরা একটু বুঝি। ভেঙেই বলবো বিষয়টা এখন। তোমরা একটা জিনিস ভেবে দেখো, পাকিস্তান হচ্ছে একটা মানে ইসলামিক রুলে চলা একটা দেশ। এই রুলটা আমার কাছে খুব ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে যে পাকিস্তানে কেন ছেলেরা ছাদে উঠতে পারে না, তার যথেষ্ট কারণ আছে। সেটা আমি এখন ব্যাখ্যা করবো তোমাদের সাথে। আর ব্যাখ্যা করার পরে তোমরা বুঝতে পারবা যে এই রুলটা আসলে কতটা ভালো, কতটা গুরুত্বপূর্ণ সবার জন্য, আর কতটা মানে মূল্যবান, সেটা তোমাদেরকে এখন আমি বলবো। বন্ধুরা তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমরা ছাদে দেখো, ছাদে কিন্তু অনেক সময় মেয়েরা থাকে, ছেলেরা মানে মেয়েরাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় ছাদে হচ্ছে মহিলারা আড্ডা মাড্ডা দেয়। এটা আসলে মানে বাড়ির মহিলারা কিন্তু দেয়, তাই না? এ বাড়ি ও বাড়ি মিলিয়ে, ও বাড়ি মিলিয়ে দেখা যায় যে বিভিন্ন বাড়ির মহিলারা কিন্তু ছাদে কিন্তু আড্ডা। দেখো ছাদ, তো দেখো আমার ছাদটা দেখো, এই যে আমার ছাদ, দেখছো? এই যে আমার ছাদ দেখো, এই যে আমার ছাদ, আমার এটা ছাদ। আর এখানে দেখো পাশের বাড়ির ছাদ। আর সবগুলো ছাদের সাথে কিন্তু একসাথে করে অ্যাটাচ করে লাগানো। দেখো আমাদের ছাদের সাথে এদের দেওয়ালটা কিন্তু একসাথে লাগানো, দেখছো? এক দেওয়াল। দেখো এক্সট্রা কোনো দেওয়াল নাই। এই পাশে আরেকটা ছাদ, ওই ছাদের সাথে একই ছাদ। দেখো দেওয়াল একটাই দেওয়াল আমাদের সাথে লাগানো। দেখো একই দেওয়াল, একই দেওয়াল সব লাগানো থাকে এরকম একই, সবার সাথে একই দেওয়াল লাগানো। দেখো আমাদের বাড়ির সাথে সাথে তো একই দেওয়াল লাগাই। এই দেখো এই ছাদে আমি বসে আছি এখন, আমি একটা মেয়ে মানুষ, আমি এখানে বসে আছি এখন। এই ছাদে কেউ আসবে না, মহিলারা আসবে, ছেলেরা আসবে না। যদি ছেলেরা আসে তাহলে আগে এখানে বলবে, চিল্লায় বলবে, দূর থেকে বলবে যে কোনো মা বোনেরা থাকলে আপনারা রুমে যান, আমরা একটু ছাদে আসবো, কাজ করব। ছেলেরা সাধারণত কোনো কাজ টাজ করতে আসে, বা হয়তো বাড়ির মহিলারা যদি অসুস্থ থাকে, কাপড় টাপড় না থাকে, তারা আসে। এছাড়া ছাদের ছেলেরা আসে না। ছাদের ছেলেরা আসলে ওরা ওখানে আগে বলবে এখানে যে আমি আসবো, এখানে কারা কারা আছেন একটু দূরে যান, বা মা বোনেরা রুমে যান, বা পর্দার সাথে বসেন, এটা বলবে। কারণ অনেকে পর্দা করে, সবাই তো করে না। যারা তারা করে পর্দা, তাদের হয়তো বিষয়টা রুট লাগতে পারে। এটার জন্য পাকিস্তানে কিন্তু শাস্তির বিধানও আছে। ছাদে উঠলে কিন্তু শাস্তির বিধানও আছে পাকিস্তানে। ছাদে উঠলে, ছেলেরা ছাদে উঠলে শাস্তির বিধান আছে পাকিস্তানে, এটা রুল। থানা যদি কমপ্লেন করা হয়, ধরেন আমি ছাদে আসি, হুট করে কোনো ছেলে উপরে চলে আসলো ওই পাশের বাড়ি থেকে, আমার অচেনা, মানে ওই বাড়ির কোনো ছেলে যদি উঠ করে উঠে আসে, আমাকে যদি দেখে ওখান থেকে, তারপরে হচ্ছে এটা থানাতে কমপ্লেন করলে তাকে অ্যারেস্ট করে। এটা পাকিস্তানের রুল, এটা পাকিস্তানে করে। এই জন্য পাকিস্তানে ছাদে কেউ ওঠে না। আর ছাদে উঠলে ছেলেরা পারমিশন নিতে হবে। আমার বড় যদি এখানে, এই যে আমাদের বাড়ির পানির ট্যাঙ্কি দেখেন, এই যে দেখা যাচ্ছে এখান থেকে, এই পানির ট্যাঙ্কি দেখেন, এই যে, তো এই যে পানির ট্যাঙ্কি যেটা, এটা মাঝে মাঝে ঠিক করতে আমার বড় ওঠে এখানে, পানি ক্লিন করার জন্য আমার বড় মাঝে মাঝে ওঠে। তো এখানে উঠলে পরে আগে থেকে বলতে হয়। এখানে যদি ওঠে, দেখেন এখানে যদি ওঠে, তাহলে এই পাশে কিন্তু আরেকটা ছাদ দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে দেখেন আরেকটা ছাদ। তো এখানে যদি ওঠে, তাই এই পাশের বাড়ির ছাদ থেকে পারমিশন নেওয়া লাগবে, এই ছাদ থেকে। যদি আমার বর এখানে ওঠে, এই আমাদের ট্যাঙ্কি ক্লিন করতে উঠলো, এখানে পারমিশন নেওয়া লাগবে। সে বিবাহিত হোক আর আনবিবাহিত হোক, এখানে থেকে পারমিশন নেওয়া লাগবে, শুনতে হবে এই পাশে কেউ আছে কিনা। আর থানা যদি কমপ্লেন করে সেক্ষেত্রে শাস্তিটা অনেক ভয়াবহ হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে অনেক ভয়াবহ হয়। এখানে তো হয়, ইসলামাবাদও এই রুলগুলো অনেক বেশি করা। পাকিস্তানে এই রুলগুলো আমার অনেক ভালো লাগে। এই রুলগুলো মনে হয় আরও বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে আছে, পাকিস্তানে যেরকম আছে। তো সাথে কোনো ছেলে মানুষের ওঠার সুযোগ নেই। আর যদি ওঠেও, সে সাইডে যাবে না বলতে, এই দেখেন এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এই ছাদের মাঝখানে বসবে, কিন্তু ছাদের সাইডে যাবে না, পাশের বাড়ির লোকজন দেখা যাবে এরকম জায়গাটা যাবে না, মাঝখানে বসতে হবে। তাদের মাঝখানে বসতে হবে, কিন্তু সাইডে গিয়ে রেলিংয়ে কেউ দেখতে পারবে না, এই পাশে ওপাশে। যদি রেলিংয়ে গিয়ে কিছু দেখার দরকার হয়, ধরেন এই বাড়ির লোকজন রেলিংয়ে এসে কিছু দেখবে, তো রেলিংয়ে এসে কিছু দেখার দরকার হলে আগে এখান থেকে শুনবে, পারমিশন নেবে, তারপরে মেয়েরা আসতে পারবে, ছেলেরা আগে এখান থেকে পারমিশন নেবে যে কেউ আসে কিনা, কেউ এখানে কিছু করতেছে কিনা, তারপরে শোনার পরে তারপরে তারা আসবে, এর আগে তারা এখানে আসতে পারবে না। তো এই হচ্ছে এখানকার রুল। আমি আগে জানতাম না, পরে আমি জানছি। দেখি যে কোনো ছেলেরা আসে না। যদি মনে করেন যে মসজিদ আছে, আমাদের বাড়ির পাশে মসজিদ, তো মসজিদের ছাদে যদি কেউ ওঠে কাজ ঠিক করার জন্য, এটা মাইকে মসজিদের কেউ বলবে যে মা বোনেরা পর্দা করেন, মসজিদের ছাদে একটু কাজ করব আমরা, মসজিদে এলান করে বলে, তারপরে এসে তারপরে দিয়ে তারপরে যায়। এটা হচ্ছে এখানকার রুল। মানে এভাবে কেউ ছাদে উঠতে পারবে না, কারো বাড়ির সাথে, কারো বাড়ি কেউ দেখতে পারবে না। এমনিতে তুমি যা খুশি করো, বাট ছাদে উঠতে গেলে পারমিশন নিতে হবে।
পারমিশন ছাড়া উঠলে শাস্তি, ছেলেরা ছাদে উঠলে শাস্তির বিধান আছে পাকিস্তানে। তো এই রুলটা আগে থেকেই করা পাকিস্তানে, এটা মেয়েদের সুবিধার্থে করা, কারণ অনেক মেয়ে আছে যে অনেক বেশি কনজারভেটিভ মাইন্ডে, তারা আসলে এভাবে চলাচল করে না, তাদের ক্ষেত্রে এটা আসলে রুলটা করা। তো আমার কাছে খুব ভালো লাগে রুলটা। এটা রুলটা হওয়ার কারণে ব্যাপার হয় কি যে রুলটা হলে মানে খারাপ কাজ, অন্যায় কাজ এগুলো আসলে সমাজে থাকে না, অনেক বেশি দূরে চলে যায়, তাই না? তো বিষয়টা খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে বলে বললাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকে জানো না হয়তো নিয়মটা হচ্ছে এরকম। আর এই নিয়মটা যদি চালু থাকে সব দেশে, মনে হয় না যে মেয়েদের কোনো প্রবলেম হবে, তাই না? তো এটা করে পাকিস্তানে, মেয়েদের দেখার কোনো সুযোগ নেই। এইভাবে দেখতে হলেও পারমিশন নিয়ে তারপরে দেখতে হবে, না হলে ঝামেলা আছে। হলে যদি মেয়ের বাড়ির লোকজন, ওই বাড়ির লোকজন যদি কমপ্লেন করে, তো তাহলে অনেক ঝামেলা। একদিন এরকম হয়েছে যে আমি ছাদে এখানে বসে আছি, হুট করে পাশের বাড়ি থেকে, মানে আমাদের সাথে তো নর্মালি কেউ থাকতো না, তো ওরা দেখছে যে কেউ নেই, তো হুট করে এখান থেকে উঠছে। ওঠার পরে আমি আবার রুম থেকে বের হয়েছি, তো তখন আমাকে দেখে তার সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছে, মানে আমাকে দেখে মানে এক চলক চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছে, একবারও তাকাই। তারপরে এই কথাটা আমি আমার বরকে মানে বললাম যে এরকম ওদের সাথে তো লোক আসছিল আবার নেমে গেছে, বলতে তোমাকে দেখছে না, কোনো দেখে এমনি নেমে গেছে। বলছে নেক্সট টাইম উঠলে বলবা, কমপ্লেন করতে হবে থানায়, এরকম করে হবে নাকি? তো এগুলো করে, ঠিক আছে? এরকম আসলে কেউ কারোর দেখার সুযোগ নেই ছাদে, কেউ আসতে পারবে না, কেউ কারো ছাদ থেকে কেউ দেখতে পারবে না। যার যার দেখার সে আসলে বলে তারপরে উঠবে, আর সঙ্গে অবশ্যই যদি ওয়াইফ থাকে ওয়াইফকে নিয়ে উঠবে, এইভাবে এরকম নিয়ম। আর আসলেও রেলিংয়ে যেতে পারবে না, যেখান থেকে অন্য ছাদের লোকজনকে দেখা যায় সেখানে যেতে পারবে না, মাঝখানে থাকতে হবে। মাঝখানে থেকে তোমার সব কিছু মেনটেন করে তারপরে চলে যাবে, এটা হচ্ছে ওদের নিয়ম, ওরা এগুলো করে বেসিক্যালি। আমি যতক্ষণ দেখলাম, যতটুকু রুলে আমি দেখলাম, এটা এরকম হয়। আর এর আগে দেখা যায় যে তোমার বিভিন্ন লোক, মানে মহিলারা আসে দেখতে আমাকে, এই পাশ থেকে আসে ওই পাশ থেকে আসে, ওটা ভিন্ন কথা। মহিলারা আসতে পারে, কথা বলতে পারে, আমাকে যেভাবে খুশি দেখতে পারে, সমস্যা নেই। বাট কোনো ছেলে হুট করে আসতে পারবে না, ছেলে হুট করে আসলেই ঝামেলা আছে। ঝামেলা মানে বিশাল ঝামেলা, ঠিক আছে? এই বিশাল ঝামেলা থেকে বাঁচার কোনো উপায় নেই, তাই তারা আসে না। আর রুলগুলো ভীষণ সুন্দর, যেগুলো আসলে মানে পাকিস্তানে একমাত্র আমি দেখেছি, আরও অন্যান্য কান্ট্রিতে আছে আমি জানি না, বাট পাকিস্তানে আমি দেখেছি তাই বললাম। এই রুলগুলো আসলে ছাদে বা এখানে প্রায় সময় দেখা যায় ছেলেদেরকে মেয়েদেরকে একসঙ্গে দেখাও যায় না খুব একটা, ঠিক আছে? তো এরকম হলে মানে অনেক, যদি কেউ এরকম ছেলে কোনো মেয়েকে দেখে ফেলে, সেক্ষেত্রে থানায় কমপ্লেন করে তার জন্য শাস্তি হয় অনেক বেশি। তো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস জানাইলাম তোমাদেরকে পাকিস্তানের। সামনে আরও নতুন কিছু জানানোর চেষ্টা করবো, ততক্ষণ সাথে থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।